KTN Bangla TV only digital channel, so this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে হরিহরপাড়ার তর্তিপুর গ্রামে 4টি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়। মঙ্গলবার বিকেলে পৌঁছান হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। ক্ষতিগ্রস্তের পরিমাণ দেখে পরিবার 4টির মধ্যে 2টি পরিবারকে 10,000 ও 2টি পরিবারকে 13,000 করে নগদ টাকা তুলে দেন বিধায়ক। এখন চলছে রমজান মাস, তাই 4 পরিবারের পোশাক সহ ইফতারের সেহরির সরঞ্জামও দেন তিনি। এছাড়াও আগামীতে 4টি বাড়ি করে দেওয়ার আশ্বাস দেন তিনি। বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারসহ এলাকার সর্বস্তরের মানুষ। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। কি দেখলেন আসার পর? আমার হরিহরপাড়া ব্লকের এই আগুন নিয়ে ভয়াবহ প্রায় শোনাতেই হয়, যার জন্য আমি আমাদের নেতা অভিষেক মহাশয়কে বলেছি, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলেছি যে এখানে একটা মানে ফায়ার স্টেশন করার জন্য খুব জরুরি। আর প্রায় দিনেই হরিহরপাড়ায় যে অগ্নিকাণ্ড সেটা হয়েই চলছে। আজকে হঠাৎ আমরা প্রায় 10টার পরে দেখছি তর্তিপুর এই গ্রামেই রাস্তা ধারে দেখছি 4টে বাড়ি পুড়ে গেছে। 4টে বাড়ি পুড়ে গেছে, পুড়ে মানে হচ্ছে ছাই হয়ে গেছে। তো বাড়ির আসবাবপত্র যা ছিল সব কিন্তু পুড়ে গেছে। তো বাড়িতে কিছুই নেই, আজকে একবেলা খাবে সে কথা নেই, একটা কাপড় পরনে যাচ্ছিল তাই, বাকি একটা কাপড়ও নেই। তো এখন আমি চেষ্টা করছি ওদের কাপড় চোপড় ব্যবস্থা করে দেওয়া, 2টো করে সেট আপাতত দিই। আর আমাদের সরকারিভাবে বিডিও অফিস থেকে আমাদের সরকারি যে সমস্ত মাল মেটেরিয়ালস পাওয়া যায় সেগুলো ব্যবস্থা করে দিচ্ছেন। বিডিও একদম ফোন করেছিলাম, উনি ব্যবস্থা করে দিচ্ছেন। আর আগামী দিনে আমাদের কিছু আবাসের ঘর এর মধ্যে পাবে খালি 2জন, জোহরা বিবি আর মিয়া, মুক্তার মিয়া, দুজনে আবাসের থেকে ঘর পাবে। যত তাড়াতাড়ি পাওয়া যায় ব্যবস্থা করে দিচ্ছি। বাকি আরও 2জন আছে, তাদেরও একটু ব্যবস্থা করছি আমি। আমাদের মানে হচ্ছে এ থেকে আমার কোটা থেকে যে পাওয়া যাওয়া ঘর তাদের ব্যবস্থাটা আমি করে দেবো বিরাঞ্জন। এইভাবে এদের ঘর 4জনের প্রায় কমপ্লিট হয়ে যাবে। আপাতত এইটুকু আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি, কিন্তু আগুন লাগার বিষয়টা তো আমরা সমাধান করতে পারি না। আগুন যে কোনো সময় যে কোনো বাড়িতে লেগে যেতে পারে। তো এই দুঃখজনক ঘটনা, এই ঘটনায় আমরা খুব মানে আহত হয়েছি, কারণ এই ঘটনা প্রায় হয়। আর বিশেষ করে গরিব মানুষের উপরে এগুলো হয়। গরিব মানুষের ঘর বাড়িগুলোই বেশি পুড়ে, যেহেতু সেখানে পাটকাঠি দিয়ে ঘর করেছে, চারিদিকে দেয়াল এবং পাটকাঠি দেয়াল আর টালি, এতে স্বাভাবিকভাবে আগুন লাগলে কিছুই থাকবে না, সবটাই নষ্ট হয়ে যায়। তো এটা আমরা চেষ্টা করব যাতে আগামী দিনে আমরা এই হরিহরপাড়া এলাকায় যে অগ্নি যে কাণ্ডগুলো হয় সেগুলো তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড এসে যাতে অগ্নি নির্মাণের ব্যবস্থাটা হয়, তার জন্য যে আমরা অনুরোধ করেছি, অ্যাপ্লিকেশন করেছি আমি, সেটা যত শীঘ্রই হয় যদি পাওয়া যায় তাহলে আমার হরিহরপাড়ার পক্ষে, আমাদের মানুষের পক্ষে একটা উপকার হয় সব থেকে। আর যেটা হয়ে গেছে সেটা তারা আমরা পুনরায় কিছু করে দিতে পারি না, যতটা পারা যায় আমরা তাদের সঙ্গে থেকে, তাদের পাশে থেকে আমরা ব্যবস্থাটা করব, তাদের কোনো অসুবিধা হতে দেবো না। আজকে খাদ্য সামগ্রী যা লাগবে খাওয়া দাওয়া সব ব্যবস্থা করে দেবো, টাকা পয়সা লাগে সেগুলো ব্যবস্থা করে দেবো, জামা কাপড় লাগে তারও ব্যবস্থা করে দেবো, এবং ঘরের গুলোরও ব্যবস্থা করে দেবো। যাতে মোটের উপর আপনাদের বাড়ি কটা পুড়েছে? 4টে বাড়ি। আচ্ছা, কিভাবে আগুন নিয়ন্ত্রণে আসলো, কিভাবে নিভালেন আগুন? কি কি পুড়ে গিয়েছে? কি কি পুড়েছে? সবকিছুই পুড়ে গিয়েছে। আধার কার্ড, খাদ্য সুরক্ষা, আমাদের কিছুই নাই। আমাদের এখন ওগুলা একটা ডকুমেন্টসও নাই।
বিধায়ক সাহেব তো আসলেন, কি বা আশ্বাস দিলেন আপনাদেরকে? করে দিব বললো। কি নাম আপনার? রাবিয়া ব্যবস্থা করে দিয়েছে। আমরা চাই আমাদের মাথা লুকানোর জায়গাটা করে দিতে। আমরা বাচ্চা নিয়ে কোথায় থাকবো, আমাদের কোনো পরিস্থিতি নাই, আমরা গরিব মানুষ। এমএলএ সাহেব তো বললেন যে ঘরের ব্যবস্থা করে দেবেন আবাস যোজনা প্লাস থেকে, এবং খাদ্য সামগ্রী তো দিলেন আজকে। হ্যাঁ দিয়েছে, আমরা গীতাঞ্জলির মাধ্যমে দিয়েছে। এমএলএ সাহেবরা বাড়িতে আসলো, কেমন লাগছে আপনাদের? যে তো দুর্দিনের সময় যে এমএলএ সাহেব আমাদের খুবই ভালো লেগেছে, আমাদের শান্তি লেগেছে। সঙ্গে তো পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, সবাই আছে, লোকাল প্রধান আছে। আমাদের কি বলবেন এই যে দুর্ঘটনার খবর পেয়ে বিধায়ক নিজে এসেছেন আপনাদের বাড়িতে, কি বললেন আপনাদেরকে? বললো আমাদের ঘর দেওয়ার করে দিব, খাটে দিব, দিব, জামা কাপড় লাগবে, পাশে থাকবে, বস্ত্র এবং চাল ডাল তো চাল ডাল দিল এখন সদ্য। আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, এগুলো পেয়ে খুব খুশি হলাম। হ্যাঁ এগুলো পেয়ে খুব খুশি হলাম। হ্যাঁ এগুলো পেয়ে আমরা খুশি হলাম। একটু আমাদের ব্যুরো রিপোর্ট, KTN বাংলা টিভি।